নমস্কার, ডিএমটিভি নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পারমিতা শুরু করছি আজকের খবর। আসছে বিস্তারিত খবরে। মালদা জেলাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো দিদির সুরক্ষা কবচ প্রকল্পের। মালদা জেলাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হলো দিদির সুরক্ষা কবচ প্রকল্পের। বুধবার দুপুরে মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসিক সভাকক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, বিধায়িকা সাবিত্রী মিত্র, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভানেত্রী চন্দনা সরকার, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। আব্দুর রহিম বক্সি বলেন, আগামী 11 জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবচ প্রকল্পের প্রচার শুরু হবে মালদা জেলাতে। সাংসদ, বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচ প্রকল্পের প্রচার চালাবেন। 6টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হবে। স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভাণ্ডার সহ 6টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোনো মানুষ যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পায়, তাই খতিয়ে দেখতে দিদির দূতেরা বিভিন্ন এলাকায় যাবেন। আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, আমরা গর্ববোধ করি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে যে আমাদের সম্মানীয় দিদি মাননীয় মমতা ব্যানার্জি মহোদয়া এই ধরনের প্রকল্পগুলো সামনে এনে মানুষের হিতকর কাজে মানুষকে লাগিয়েছেন। আজকে আমরা যদি বড় করে দেখতে যাই, আমরা দেখব যে প্রতিটা পরিবারে যাদের বয়স, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থান, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাসিন্দাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করা সুরক্ষা কবচ তা নিশ্চিত করা হয়েছে। আজকে সুরক্ষা কবচ নামে একটা কর্মসূচি তিনি গত 2 তারিখে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিয়ে এসছেন। এই সুরক্ষা কবচকে সামনে রেখে আমাদের সমস্ত বিধায়ক, আমাদের সমস্ত সাংসদ, আমাদের সমস্ত স্তরের নেতৃত্বরা তারা গ্রামে গ্রামে মানুষের কাছে যাবেন, মানুষের কাছে পৌঁছাবেন, রাত্রি যাপন করবেন, মানুষের কথা শুনবেন। দিদির যে 15টা প্রকল্প 6টি ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মানুষ এই যে সুরক্ষা মানুষকে দেওয়া হয়েছে, সুরক্ষা কবচ যেটা প্রচার কার্যে আমরা নিয়ে এসেছি, যেটা দিদি ঘোষণা করেছেন, অভিষেকবাবু ঘোষণা করেছেন, অর্থাৎ এই মানুষের সর্বস্তরের যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যে সেটাকে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানোর জন্য দিদি যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, সর্বস্তরে মানুষ সেটা পেয়েছেন কিনা। দিদির দুধ হিসাবে প্রত্যেকটা বুথে বুথে বাড়ি ধরে ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের যে দিদির দুধ যাদেরকে নির্বাচন করা হবে বুথে বুথে, তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন, মানুষের কথা শুনবেন। কোথাও যদি মানুষ এই সুবিধাগুলোর বাইরে গিয়ে কোনো মানুষ থেকে থাকেন, তাহলে সেই সুবিধাগুলো যাতে সে মানুষগুলো পেতে পারেন, তার কথাগুলো সেখানে তুলে ধরা হবে এবং সেটাকে নিয়ে আলোচনা সাপেক্ষে যে অ্যাপটা তৈরি করা হয়েছে, সেই অ্যাপের মাধ্যমে যে অসুবিধাগুলো থেকে যাবে, সেই অসুবিধাগুলো দ্রুতগতির সমাধানের চেষ্টা করা হবে। মানুষের যদি কোনো ক্ষোভ থাকে সরকারের প্রতি, মানুষের দলের প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, দলের কোনো কর্মীর প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, সে ক্ষোভগুলোকে তুলে ধরা হবে। সেখানে দিদির দুধ যারা থাকবেন তারা যাবেন, তারা সেখানে গিয়ে সে কথাগুলোকে নেবেন, বাড়ি বাড়ি গিয়ে আলোচনা সাপেক্ষে সেটাকে সেখান থেকে তুলে এনে আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেখানে আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করার চেষ্টা করা হবে। এবং আমাদের একজন করে যে রাজ্য স্তরের নেতৃত্বরা থাকবেন, আমাদের বিধায়করা থাকবেন, আমাদের সাংসদরা থাকবেন, তারা এলাকায় যাবেন, একটা বিশিষ্ট স্থান থেকে তাদের সেই দিনের কর্মসূচি শুরু হবে একটা অঞ্চলে, সেখান থেকে বেরিয়ে গিয়ে যে কোনো একটা সরকারি যে স্থানগুলো আছে, লাইব্রেরি হোক, পঞ্চায়েত হোক, কোনো স্কুল হোক বা কোনো অফিস হোক, সরকারি অফিস, সেখানে গিয়ে সে সরকারি অফিস কীভাবে কাজ করছে মানুষকে সাথে করে নিয়ে সেখানে শোনা হবে যে সেই সরকারি অফিস সাধারণ মানুষের জন্য সঠিকভাবে কাজ করছে কিনা। আমরা আশাবাদী প্রায় 90% কাজ এই রক্ষা কবচের মধ্যে সবাই চলে এসছেন। যদি 10% কোথাও বাদ থাকেন তাদেরকেও আমরা যুক্ত করে নিব। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমি আবারও আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সম্মানীয় নেতা অভিষেক ব্যানার্জিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই কর্মসূচি আমরা আজ থেকে শুরু করে দিলাম। আগামী 6 তারিখে বা 7 তারিখে আমাদের বিধানসভা ভিত্তিক আমাদের ব্লকে এই ধরনের কর্মসূচি, সেখানে তারা লকডাউন করবেন এবং আগামী 11 তারিখ থেকে আমাদের কর্মীরা, দিদির দুধ নামক যে কর্মীরা আমাদের সিলেকশন হয়েছেন, তারা গ্রামে গ্রামে নেমে পড়বেন, বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু করে দেবেন। রাজ্যের নেতৃত্বরা, রাজ্যের মন্ত্রীরা তারা কিভাবে আসছে, তার খসড়া আসলে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সেভাবে তারা অঞ্চল অঞ্চল ঘুরবেন, সমাবেশ করবেন, মানুষের বাড়িতে থাকবেন। আমি আশা রাখবো যে আগামী দিন মালদাবাসীর মুখে হাসি থাকবে, আগামী দিন সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে মালদার
মানুষ আমরা রাজ্যের সাথে সাথে একে অপরের পরিপূরক খুঁজে বাঁচবো। আমি আশা রাখবো ধর্মের রাজনীতির ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মালদার মানুষ দিদির এই 15টি প্রকল্পের মধ্যে এসে সবাই পেট ভরে ভাত খাবে, মাথার উপরে ছাদ থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে, সকলের জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা থাকবে, সকলের স্বাস্থ্যের মধ্যে আসবেন এই আশা আত্মবিশ্বাস রাখছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956। মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গল ব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, জরায়ুতে টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিসার, ফিস্চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিইউ এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এমার্জেন্সি রোগী ভর্তি নেওয়া হয়। রোগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমাদের ঠিকানায় ফোন করে 20% ছাড় পেয়ে যান। আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা।